আমি একটি বই পড়ছি, যেটার ইংরেজি হচ্ছে আই অ্যাম রিডিং আ বুক। এখন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি, এটা হচ্ছে বাক্য। তো এই বাক্যকে উদ্দেশ্য করে আপনি যদি একটা প্রশ্ন তৈরি করেন তাহলে এইভাবে করতে পারেন, সাচ অ্যাজ কেন। আচ্ছা, কেন এর ইংরেজিটা কি? হোয়াই, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই ইউজ করে আপনি কিন্তু এখানে একটা বাক্য তৈরি করতে পারেন, আই মিন প্রশ্ন। তো আপনি বলতে পারেন যে তুমি কেন বই পড়ছো, মানে আমাদের বাক্যটা ছিল যে আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং আ বুক। তো এখন এই বাক্যটাকে উদ্দেশ্য করে আমরা প্রশ্ন করলাম যে তুমি কেন একটি বই পড়ছো। তাহলে কেন একটি বই পড়ছো, কেন আসলে হোয়াই আসবে, তাহলে বলবেন হোয়াই আর ইউ রিডিং আ বুক, হোয়াই আর ইউ রিডিং আ বুক, তুমি কেন একটা বই পড়ছো। যাই হোক, প্রশ্নটা গেল। এবার ধরুন আরেকটা বাক্য পড়ি, সাচ অ্যাজ আপনি বললেন যে আমরা পত্রিকা পড়ছি, আমরা পত্রিকা পড়ছি, উই আর রিডিং নিউজ পেপার, উই আর রিডিং নিউজ পেপার। তো এখানেও কিন্তু আপনারা এইভাবে প্রশ্ন তৈরি করতে পারেন যে শুধুমাত্র সবসময় যে আমরা কেন দিয়ে প্রশ্ন করব তা নয়, কেন, কিভাবে, কোথায়, কার সাথে, কোন, মানে নানান ধরনের এরকম যে শব্দগুলো আছে, যে শব্দগুলো অর্থাৎ ভিন্ন ভিন্ন ডব্লিউএইচ ওয়ার্ডকে ইন্ডিকেট করছে, তাই না? তো এইরকম ভিন্ন ভিন্ন ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি প্রশ্ন তৈরি করতে পারেন। তো সবসময় আমি বলবো যে বেশিরভাগ প্রশ্ন আপনারা প্র্যাকটিস করবেন, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে হোয়াই দ্বারা। আপনারা যে কেউ যদি খুব সহজে বাসায় বসে নিজে নিজে ইংরেজি শিখতে চান, স্পিকিং শিখতে চান, আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য, ঠিক আছে, 3-4 পড়ুয়া বাচ্চারাও পারবে ইনশাল্লাহ আমাদের এই বইয়ের কপিটি সংগ্রহ করে এই বইয়ের ভিডিও ক্লাসের লেসনগুলি যদি সুন্দর করে সিরিয়াল অনুযায়ী কিন্তু এলোমেলো হবে না, সিরিয়াল অনুযায়ী যদি প্র্যাকটিস করে, এবং আমি যেভাবে ক্লাসগুলো করিয়ে দিয়েছি এভাবে দেখে দেখে সুন্দর করে প্র্যাকটিস করে, তো আমার মনে হয় 2 থেকে 3 মাসে ইংরেজির দক্ষতা আপনার কিংবা আপনার পরিবারের যে কারোর অনেকটাই বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা আগ্রহী আছেন সহজ ইংরেজি শিখতে, আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে প্রত্যেকটা লেসনে ভিডিও ক্লাস দেখে সুন্দর করে মিলিয়ে বইটা প্র্যাকটিস করবেন। যেইখানে প্রবলেম ফেস করবেন বুঝতে, ইবো হোয়াটসঅ্যাপ টেক্সট নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে লেসন উল্লেখ করে আমাকে জানাবেন, আমি পার্সোনালি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। মেসেজ দিবেন লেসন উল্লেখ করে, আমি বুঝিয়ে দেবো, তাহলে বাসায় বসে ইংরেজি শিখবেন, পাশাপাশি আমার সহযোগিতাও পাবেন। সো ডোন্ট গেট লেট অ্যান্ড ট্রাই টু কালেক্ট ইউর কপি। যদি ভালো ইংরেজি শিখতে চান, সহজে শিখতে চান, বইয়ের কপিটি সংগ্রহ করুন। আর এখন চলুন আমরা মূল ক্লাসের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই ক্লাসটা প্লিজ প্রোটা দেখবেন, হ্যাঁ, টানাটানি করবেন না, প্রোটা দেখবেন। এখন আমরা মূল ক্লাস এনজয় করবো, লেটস গো। হয় দ্বারা প্র্যাকটিস করতে বলতেছি বেশি, মানে শুধুমাত্র হয় দ্বারা না। তার কারণ হচ্ছে হয় দিয়ে প্রশ্ন করলে কিন্তু ব্যাখ্যামূলক কোনো কিছু একটা বলা যায়, যে হয় দিয়ে কেন, তখন কিন্তু আপনাকে অ্যানালাইসিস আসতে হবে, ব্যাখ্যায় আসতে হবে, কিছু না কিছু বলতে হবে যে এই কারণে ইত্যাদি ইত্যাদি। যেমন এই যে বাক্যটা, আমরা পত্রিকা পড়ছি, যার ইংরেজি হচ্ছে উই আর রিডিং নিউজ পেপার। এবার যদি প্রশ্ন করি যে তোমরা, এটাকে প্রশ্ন করবো এই বাক্যটি কেন্দ্র করে, তোমরা কেন পত্রিকা পড়ছো, তখন তো আমি প্রশ্ন করবো কি, হোয়াই আর ইউ রিডিং নিউজ পেপার, হোয়াই আর ইউ রিডিং নিউজ পেপার। এখন এই প্রশ্নটা তো করলাম, এর যদি আপনি উত্তরও দিতে চান যে আমরা পত্রিকা পড়ছি কারণ, তখন তো কিছু একটা বলতে হবে যে আমরা পত্রিকা পড়ছি কারণ আমরা জ্ঞান অর্জন করতে চাই, আমরা পত্রিকা পড়ছি আমরা বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদ জানতে চাই, এরকম কিছু বলতে হবে ব্যাখ্যামূলক। তাহলে এই জন্য আপনারা কী করবেন, বেশিরভাগ হয় দ্বারা প্রশ্ন প্র্যাকটিস করবেন, তবে অন্যান্য ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অবশ্যই করতে হবে, কারণ আপনাকে জানতে হবে যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর টেকনিকটাকে কীভাবে প্রশ্নটা করতে হচ্ছে, এবং কোন কোন ডব্লিউএইচ ওয়ার্ডের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা কীভাবে দিতে পারি, তার ভিন্ন ভিন্ন কিন্তু টেকনিক রয়েছে, যেটা আপনি আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও ক্লাসে দেখবেন যে ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে আনসার করতে হয়, এরকম বিভিন্ন ধরনের থাম্বনেল দেখলে বুঝতে পারবেন, অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে। তো এটাও এরকম ছোট্ট একটা ক্লাস, যাতে করে আপনারা ধারণাটা আরেকটু পরিষ্কার হয়। সো যেটা বলছিলাম ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা কেন পত্রিকা পড়ছো, হোয়াই আর ইউ রিডিং এ নিউজ পেপার, এটা গেল। এবার সাচ অ্যাজ আমি যদি বলি যে আমি বাজারে যাচ্ছি, এর ইংরেজিটা আমরা কি বলবো, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট। এখন এই জায়গায় তো আপনি সিম্পলি প্রশ্ন বিভিন্ন ধরনের ডব্লিউএইচ ওয়ার্ড করতে পারেন, আপনি হয়তো করতে পারেন যে হোয়ার ইউজ করে, হোয়ার মানে কি কোথায়, তো আপনি জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যাচ্ছ, এটাকে আমরা বলবো যে হোয়ার আর ইউ গোয়িং, তাই না? তখন হয়তো বলবে যে, সে উত্তরে বলবে যে আই অ্যাম গোয়িং টু মার্কেট। মানে এই যে অতিরিক্ত মার্কেট শব্দটা নিয়ে আসলে এটা সংক্ষেপে একটা উত্তর কিন্তু হয়ে গেল। কিন্তু এখানে যদি আপনি হয় দ্বারা প্রশ্ন করতেন তাহলে কি হতো, দেখুন যে বাক্যটা কি, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আপনি ওই বাক্যটাকে কেন্দ্র করে প্রশ্ন করলেন যে তুমি কেন বাজারে যাচ্ছ, তাহলে ইংরেজি কি বলবেন, হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট। এইবার আপনি উত্তরও বলতে চাচ্ছেন যে আমি বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে হতে পারে, অথবা আমি বাজারে যাচ্ছি কারণ আমি কিছু সবজি কিনতে চাই, আমি বাজারে যাচ্ছি কারণ আমি একটি বই কিনতে চাই, নানান কথা কিন্তু আপনি এভাবে বলতে পারেন। তাহলে আপনি বললেন যে আই এম গোয়িং টু মার্কেট বিকজ, কারণ আমি কিছু সবজি কিনতে চাই, আই ওয়ান্ট টু
buy some vegetables. I want to buy some vegetables. ওকে, সো এইভাবে আপনি বলতে পারেন আমি বাজারে যাচ্ছি কারণ, তাহলে আই এম গোয়িং টু মার্কেট বলেছিলাম তাই না, বাক্যটা আছে আই এম গোয়িং টু মার্কেট বিকজ আই ওয়ান্ট টু বাই আ বুক, আমি একটা বই কিনতে চাই। তো হোয়াই দিয়ে প্রশ্ন করলে কী হয় যে ব্যাখ্যামূলক কোনো কিছু কিন্তু বলতে হয়। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা বাক্যে চলে যাই। সাচ আস মেয়েটি একটি ছবি আঁকছে, মেয়েটি একটি ছবি আঁকছে, আঁকাকি করছে, তার মানে কোন টেন্সে পড়ছে এটা বুঝতে পারছেন, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছে, যেহেতু তার আঁকাকিটা এখন চলছে, বাক্যটা শুনে এটা বোঝা যাচ্ছে। মেয়েটি একটি ছবি আঁকছে, কী হবে? দ্য গার্ল ইজ ড্রয়িং আ পিকচার, দ্য গার্ল ইজ ড্রয়িং আ পিকচার, মেয়েটি একটি ছবি আঁকছে। তো আপনি এই বাক্যটাকে কেন্দ্র করে একটা প্রশ্ন তৈরি করলেন যে মেয়েটি, হ্যাঁ নানানভাবে করতে পারেন, মেয়েটি কোথায় একটি ছবি আঁকছে, মেয়েটি কীভাবে একটি ছবি আঁকছে, অথবা মেয়েটি কেন একটি ছবি আঁকছে। তো কেন দিয়ে যদি করেন যে মেয়েটি কেন একটি ছবি আঁকছে, তাহলে কি বলবেন? হোয়াই ইজ দ্য গার্ল, ইজটা আগে নিয়ে আসতে হবে, যেহেতু এখন প্রশ্ন করছেন তাই না, অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হবে। হোয়াই ইজ দ্য গার্ল ড্রয়িং আ পিকচার, হোয়াই ইজ দ্য গার্ল ড্রয়িং আ পিকচার, মেয়েটি কেন একটি ছবি আঁকছে। তো তখন দেখা গেল যে একটা উত্তর আমাদের করতে হবে ব্যাখ্যামূলক, যে মেয়েটি একটি ছবি আঁকছে, কি বলা যেতে পারে ভাবুন তো? মেয়েটি একটি ছবি আঁকছে, নানান কথাই বলা যেতে পারে। মেয়েটি একটি ছবি আঁকছে কারণ এটা তার শখ, মেয়েটি একটি ছবি আঁকছে কারণ এটা সে পছন্দ করে, মানে আঁকাআঁকিটা পছন্দ করে। তো নানানভাবে এরকম বলতে পারেন। তো চলুন আমরা এটাই বলি যে মেয়েটি একটি ছবি আঁকছে কারণ এটা তার শখ। তাহলে কী হবে? দ্য গার্ল ইজ ড্রয়িং আ পিকচার বিকজ ইটস হার হবি, মানে ইট ইজ হার হবি, অর্থাৎ ইটস হার হবি। ওকে, এই যে বললেন ইট ইজ, এটাকে ইটস বলা হয়েছে। মাঝে মাঝে কী করবেন, যে স্পিকিং যখন করবেন, যেহেতু আমি স্পিকিংয়ের টিপস দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা এরকম যখন কোনো সাবজেক্ট ভার্ব লিঙ্কার আসবে, এরকম কোনো কিছু বিশেষ করে, যেমন ইটের পর ইজ আসলো, এটা একটা মনে করেন সাবজেক্ট এখানে, তারপর ইজ একটা ভার্ব, তো এগুলোকে আপনার কন্ট্রাকশনে রূপান্তর করার চেষ্টা করবেন, অর্থাৎ সংক্ষিপ্তকরণ, যেটা ইট ইজ না বলে ইটস বললেন। আই আমটাকে যেমন বলতে পারেন আম, জাস্ট আমি বোঝানোর জন্য হয়তো আলাদা আলাদা করে বলেছি, বাট বলবেন আম, ইটসটাকে ইটস বলবেন, ডোনারটাকে ডোন্ট বলবেন, এরকম যে শর্ট ফর্ম করে কন্ট্রাকশন করে, এটা আপনারা জানেন। এইভাবে স্পিকিং করলে স্পিকিংগুলো আপনার ফ্লুয়েন্সি বাড়তে পারে, শুনতে চমৎকার লাগতে পারে, এই জন্য এইগুলো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তাহলে মেয়েটি একটি ছবি আঁকছে বিকজ, তাহলে দ্য গার্ল ইজ ড্রয়িং আ পিকচার বিকজ ইটস হার হবি, অথবা মেয়েটি একটি ছবি আঁকছে কারণ এটা সে পছন্দ করে, দ্য গার্ল ইজ ড্রয়িং আ পিকচার বিকজ শি লাইকস ইট, শি লাইকস, লাইকের সাথে এস দিতে হবে, শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, নেক্সট ওয়ান, তারা মাঠে খেলছে, তাই না, ছোট্ট একটা বাক্য, তারা মাঠে খেলছে হবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখন আপনি প্রশ্ন করলেন যে তারা কোথায় খেলছে, তাহলে কী হবে? তারা কোথায় খেলছে? হোয়ার আর দে প্লেয়িং, হোয়ার আর দে প্লেয়িং হবে, তাই না? আচ্ছা, উত্তর হয়তো বললাম যে তারা মাঠে খেলছে, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখন আপনি বললেন যে তারা মাঠে কী খেলছে, এমন হতে পারে না যে খেলার নামটাকে ইন্ডিকেট করতে চাচ্ছেন, তারা মাঠে কী খেলছে, তারা কি ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে? তো আপনি বললেন যে তারা মাঠে ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এভাবে বলতে পারেন। নেক্সট, সে দরজায় ধাক্কা দিচ্ছে, মনে করেন এরকম একটা বাক্য, সে দরজায় ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়া মানে কি? দরজায় শব্দ করা, করাঘাত করা, তাই না? যেটাকে আমরা ইংরেজিতে কী বলি? ইংরেজিতে বলি নক। তাহলে বললাম যে সে যদি দরজায় ধাক্কা দিচ্ছে, তাহলে বলবো যে শি ইজ, শি বা হি একটা বলাই যেতে পারে, যে হি ইজ নকিং। এই নক দিলে আবার অ্যাট দিতে হবে প্রিপোজিশন, এটা খেয়াল রাখবেন। হি ইজ নকিং অ্যাট দ্য ডোর, হি ইজ নকিং অ্যাট দ্য ডোর, সে দরজায় ধাক্কা দিচ্ছে, হি ইজ নকিং অ্যাট দ্য ডোর। প্রশ্ন করুন, সে কেন দরজায় ধাক্কা দিচ্ছে, তাহলে কি করবেন? ওয়াই, কি হবে? হোয়াই হি ইজ না, কিন্তু এটা আপনারা জানেন যে ইজটাকে আগে আনতে হবে। কোশ্চেন যখন করবেন, একটা জিনিস বোধহয় খেয়াল করেছেন, যখন আমি প্রশ্ন করছি আমরা যে ডব্লিউএইচ ওয়ার্ডটার প্রয়োজন, যে কোথায়, হোয়ার, কখন, হোয়েন, কেন, হোয়াই, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা ব্যবহার করছি, ঠিক তার পরপরই কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, রাইট? ওকে, তো আপনি যেভাবে করবেন, যেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বটা কিন্তু অবশ্যই সাবজেক্টের পূর্বে থাকতে হবে, আবার ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, সাবজেক্টের পূর্বে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে। যদি কিনা এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়, তাহলে কিন্তু আপনার বাক্য গ্রামাটিক্যালি সঠিক হবে। সো আপনি এবার যে বাক্যটার ইংরেজি করছেন, কোশ্চেন করছেন, সেটা হচ্ছে যে ছেলেটি কেন, ছেলেটি তো না, সে বলেছিলাম, সে দরজায় ধাক্কা দিচ্ছে বলছিলাম না, তা হোক, সেটাই হোক, যে সে কেন দরজায় ধাক্কা দিচ্ছে, তাহলে হোয়াই ইজ হি নকিং এট দ্য ডোর, হোয়াই ইজ হি নকিং এট দ্য ডোর, সে কেন দরজায় ধাক্কা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একটা উত্তর তৈরি করতে পারেন যে সে দরজায় ধাক্কা দিচ্ছে কারণ সে ভেতরে আসতে চায়,
সে ভেতরে আসতে চায়, তাহলে আপনি বলতে পারেন যে সে দরজা ধাক্কা দিচ্ছে কারণ সে ভেতরে আসতে চায়, তাহলে হি ইজ নকিং এট দ্য ডোর বিকজ হি ওয়ান্টস টু কাম ইন, অথবা কাম ইনসাইডও বলতে পারেন। হি ওয়ান্টস টু কাম ইন অথবা হি ওয়ান্টস টু কাম ইনসাইড। এই তো, তাহলে এইভাবে কিন্তু আপনারা কী করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করবেন। আর প্রশ্নটা হচ্ছে যে আপনার সামনে যে কোনো একটা বাক্য আসছে, ঠিক আছে, সাচ আজ আপনি বলেন যে আমি এখন এই ভিডিওটি দেখছি, একটা বাক্য বানালেন যে নাও আই এম, যেটাকে নাও ওয়াচিং দিস ভিডিও, নাও ওয়াচিং দিস ভিডিও, আমি এখন এই ভিডিওটি দেখছি। নিজেই প্রশ্ন করুন, আমি কেন এই ভিডিওটি দেখছি, এই তো আমি কেন এই ভিডিওটি দেখছি। তাহলে এটার ইংরেজি আবার কোশ্চেন কী হবে, কোশ্চেন তৈরি করতে হবে, তাহলে করবেন যে হোয়াই, আমি দিয়ে বলেছিলেন অক্সিলারি ভার্ব কী হবে, এম, তাই না, এমটাকে বসাতে হবে। হোয়াই এম আই ওয়াচিং দিস ভিডিও, আমি কেন এই ভিডিওটি দেখছি। হোয়াই এম আই ওয়াচিং দিস ভিডিও, আমি কেন এই ভিডিওটি দেখছি। নাও ট্রাই টু মেক আনসার, একটা উত্তর তৈরি করার চেষ্টা করুন যে আমি এই ভিডিওটি দেখছি কারণ আমি ইংরেজি শিখতে চাই। তাহলে আপনি বলবেন যে নাও আই এম ওয়াচিং দিস ভিডিও বিকজ আই লাইক টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। চাওয়া অর্থে কিন্তু লাইক বলা যেতে পারে, ওয়ান্ট টু বলা যেতে পারে, নো প্রবলেম, বলতে পারেন। তাহলে আমি এই ভিডিওটি দেখছি কারণ আমি ইংরেজি শিখতে চাই, তাহলে আম ওয়াচিং দিস ভিডিও বিকজ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আপনারাও নিশ্চয়ই ইংরেজি শিখতে চান আর এই উদ্দেশ্যেই হয়তো বা ভিডিওটি দেখছিলেন। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলই। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা জানেন, দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে, আমাদের চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম একই রকম, দ্য মেন্টরস টিউটোরিয়াল। আপনার পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস থাকে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলি দেখুন এবং বেশি বেশি প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুক অলে। আর সেই সাথে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, পাবলিক গ্রুপ যেটা, সেটা হচ্ছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, তো সেটা হচ্ছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব। এই টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনারা জয়েন করবেন। তাহলে কী হবে, এই গ্রুপে আপনার মতো অসংখ্য মেম্বার্স রয়েছে, হাজার হাজার মেম্বার্স রয়েছে, ঠিক আছে। সো তাদের সাথে কিন্তু আপনারা ইংরেজি প্র্যাকটিসও করতে পারবেন। এবং আমাদের এই মেম্বারের অধিকাংশ মেম্বার তারা খুব অ্যাক্টিভ, তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়গুলো কিন্তু আমাদের এই ফেসবুক গ্রুপে তারা আপলোড করে, বিভিন্ন ধরনের পোস্ট দেয় তারা, যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এবং তাদের সাথে পরস্পর প্র্যাকটিসও করতে পারেন। অনেকে বলেন স্যার আই হ্যাভ নো পার্টনার, আমার কোনো পার্টনার নাই, আমি কার সাথে প্র্যাকটিস করব। আমাদের হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, তাদেরকে আপনি পার্টনার হিসেবে গ্রহণ করে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। আর ইংরেজি শেখার জন্য যেটা বলেছিলাম যে আমাদের এই বইয়ের একটা কপি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন, যদি কিনা খুব সহজে বাসায় বসে নিজে নিজে স্পিকিং শিখতে চান। ইনশাআল্লাহ সম্ভব। আর অবশ্যই একটা লাইক দেবেন।